হাম্বা রাম্বা বললে পরে লোকে হাসাহাসি করবে, তাই হামটি ডামটি বলেছেন। উনি বাজেটটা কি ওনাকে বুঝতে গেলে অপেক্ষা করতে হবে ভারতবর্ষের অর্থনীতির মূল যে স্রোত, সেই স্রোতের সাথে এক হতে হবে। ভারতবর্ষের মূল অর্থনৈতিক স্রোতের সাথে বাংলা এই মুহূর্তে নেই। বাংলা সাইডে একটা জায়গায় কোনো জায়গায় বসে নিজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ভারতবর্ষের যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, আমি যেমন ধরুন হচ্ছে জাহাজ শিল্প, জাহাজ শিল্প যাতে উন্নতি করে সেই জন্য আবার জাহাজ শিল্পের যে ছোট ছোট ইনস্ট্রুমেন্টগুলো আছে তারতে সরকার ছাড় দিয়েছে, এই ছাড়টা কন্টিনিউ করবে। আপনার জাহাজ শিল্প আপনার ওখানে নেই, আপনি কি উপকার নেবেন তা? এই যে মূল জায়গা থেকে সরে যাওয়া, আগামী দিনে স্লিপ প্লেনের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের জায়গা ভাবেই না মুখ্যমন্ত্রী যে আমরা কীভাবে এটাকে ইউজ করব। পশ্চিমবঙ্গের যে মন্দির শহর থেকে শুরু করে যেখানে 5 লক্ষের বেশি যে জনসংখ্যা আছে, সেই জায়গাগুলোকে কেন্দ্র করে আগামী দিনে বড় করিডোরের কথা ভাবা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্ল্যান কোথায় এগুলোকে নিয়ে? প্ল্যানই তো নেই তার কাছে কিছু। সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই। ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সামাজিক সুরক্ষায় কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় উল্টো ঘটনা আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যে এনেছি। 2011 সালে এখনও আপনারা ক্যামেরা নিয়ে গিয়ে আমার এলাকায় খোঁজ করতে পারেন যে সুকান্ত মজুমদার সত্যি বলছে না মিথ্যে কথা বলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, ভোটে লড়ছিলেন। বালুরঘাট হিলি রেল প্রকল্পের যে এলাকা, সেই এলাকায় পাথর ফেলা হয়েছিল, ফিশ ফেলা হয়েছিল এবং লোকের মুখে মুখে প্রচার হয়েছিল যে বালুরঘাট হিলি রেল প্রকল্প হবে। মানুষ ভোটও দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, ওখান থেকে বিধায়ক হিসেবে শঙ্কর চক্রবর্তী জিতেছিলেন। যেই ভোট পার হয়ে গেল আবার সমস্ত কিছু তুলে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছিল। সেই রেল প্রকল্প এখন নরেন্দ্র মোদী সরকার করছে, সুকান্ত মজুমদার করছে। আমাদের মতো প্রান্তিক জায়গা থেকে, পশ্চিমবঙ্গের এত প্রান্তিক জায়গা দক্ষিণ দিনাজপুর জেলা, বেঙ্গালুরু ট্রেন আছে আমাদের যাওয়ার, কলকাতা যাওয়ার ডেলি ট্রেন আছে, দিল্লির ডেলি ট্রেন আছে। আমরা কিন্তু ভাবতে পারিনি এটা আমাদের আমলে হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে 101খানা অমৃত ভারত স্টেশন দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জন্য এতগুলো ট্রেন কোনো ভাবিনি আমরা। উত্তরবঙ্গে যতগুলো পেন্ডিং প্রজেক্ট ছিল, প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্ট, সে উত্তর দিনাজপুর হোক, দক্ষিণ দিনাজপুর হোক, বা জলপাইগুড়ি হোক, বা কুচবিহার হোক, আলিপুরদুয়ার হোক, এমনকি কাথি তমলুক দক্ষিণবঙ্গের হোক, বা আমাদের বিষ্ণুপুরের সাংসদের এলাকার হোক, প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্টকে মাননীয় রেলমন্ত্রী ওপেন করেছেন, যেগুলো কেপ্ট ইন অ্যাবায়েন্স চলে গেছিল, অর্থাৎ যাদের ফাইলগুলো রেফ্রিজারেটরের মধ্যে ঢুকে গেছিল সেখান থেকে বের করে নিয়ে এসে সেগুলোকে ডিপ ফ্রিজ করা হয়েছে আমাদের সরকারের আমলে। ফাইন্যান্সিয়াল বাজেট of 26 and 27 placed by central government, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed, anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।